হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে আমার এই ব্লগটা দেখতে থাকো, ভালো হয়ে যাবে। আর আমাদের সুজাপুর টু ম্যাসেঞ্জার রাইড হবে, সেই রাইডটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো আমি এখন রেডি হয়ে গেলাম, এখন বেরোবো। হেলমেটও রেডি আছে, সব কিছু রেডি আছে, এখন বেরোবো। আর এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এইটা শুধু বাইকে লাগাবো, তারপরে আমরা ছট করে বেরিয়ে পড়বো। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। সো এখন আমরা বাইকের ফিল আপগুলো করিয়ে নিলাম। আমাদের 3টা বাইক বেরিয়েছি আমরা 6 জন। তো ফিল আপগুলো করানোর পরে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। এখন সবাই বলছে একটা ফটো নিচ্ছ, দিয়ে আমরা আবার ফটো নিলাম একটা। তারপরে আমাদের ফটো নেওয়ার পরেই আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। এখন 3টা বাইক আমরা রেডি, পুরোপুরিভাবে রেডি। এখন চলো লেটস গো গাইস, দেখতে থাকো, খুব মজা হবে কিন্তু ম্যাসেঞ্জার ট্রিপ আমাদের। এইবার আমাদের বাইক হয়ে গেল স্টার্ট আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন আমরা আছি জালালপুর ক্রস করে পেট্রোল পাম্প, যেটা নিচের খানি বলে। তো এখন আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার। সেই মজা হবে গাইস, সেই মজা হবে। ভিডিওটা কিন্তু পুরোটা দেখিও, দারুণ মজা হবে কিন্তু ভিডিওটা। তো বাইকের একটু পিছনের টায়ারের বাতাসটা একটু কম আছে, সামনে দেখি কোথাও পাই, সামনে তো একটা হওয়ার কথা। তো সেখানে বাতাসটা করিয়ে নিতে হবে, কারণ বাতাস অল্প আছে। তো এখন আমরা চলে এলাম কালিয়াচক। আর এখানে আমাদের একটু 5 মিনিটের জন্য দাঁড়াবো আমরা। এই কিছু খেয়ে বেরোয়নি বাড়ি থেকে, ওই চা ফা এইসব কিছু, একটু হালকা চা খাবো, তারপরে বেরিয়ে পড়বো আবার আমাদের গন্তব্যস্থলের দিকে। তো এই হচ্ছে কালিয়াচক চৌরঙ্গি মোড়। আগে সকাল সকাল আসার জন্য কোনো জ্যাম পেলাম না, নাহলে এই যে কালিয়াচক, মানে এত জ্যাম, মানে কাউকে যদি বলা হয় যে কালিয়াচক কিসের জন্য বিখ্যাত, তো সরাসরি ডাইরেক্টলি বলবে জ্যামের জন্য। কারণ কালিয়াচকে প্রচুর জ্যাম হয় গাছ, প্রচুর জ্যাম, এত জ্যাম, 4 লেন হওয়া সত্ত্বেও এত জ্যাম। আর ওই দাদাটা দেখো আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকিয়ে যাচ্ছে। এই হচ্ছে কালিয়াচক চৌরঙ্গি। সো এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন এবার বেরোবো এখান থেকে, কালিয়াচক থেকে। গ্লাভস পরে নিলাম। আর এরপরে নেক্সট স্টপ হচ্ছে আমাদের হবে ধুলিয়ান থেকে আমাদের লাইন কেটে যাবে, আমরা পাকুড় হয়ে বেরোবো। তো ওখানে হালকা একটু নাস্তা করব, নাস্তা খেয়ে তারপরে একটানা বেরিয়ে যাব। আর কোথাও দাঁড়াবো না ভাবছি। তো দেখা যাক যেতে যেতে। এখন কালিয়াচক থেকে আমরা বেরোচ্ছি, দিয়ে দেখা যাক কতক্ষণ লাগে যেতে। আমাদের এখান থেকে প্রায় অ্যাপ্রক্স ম্যাসেঞ্জারের কিলোমিটার হচ্ছে 190 হয়ে যাবে কাছাকাছি। তো আমরা এখন কালিয়াচক থেকে বেরিয়ে গেলাম। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো হবে, খুব ভালো লাগবে। আর আমাদের জাতীয় পতাকাটা দেখো গাইস কেমন করে উঠছে, সেই লাগছে না, দারুণ লাগছে। ভেবেছিলাম বড় পতাকাগুলো নেব, কিন্তু এই গাড়িতে লাগানোর মানে সেরকমভাবে জায়গা পেলাম না বলে আর বড় পতাকা নিলাম না, দিয়ে ছোট পতাকা নিলাম। তো তাও একটু হচ্ছে যে উপর দিয়ে হাওয়াতে উড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো হবে। আর আমি তো থেকে ঠিক করতেই থাকছি, পতাকাটা ঠিক করতেই থাকছি, না উড়ে পড়ে যায়। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে।
গাইস এখন আমি 16 মাইল ক্রস করলাম। আর যে কালিয়াচকের যে নতুন একটা পার্ক হয়েছে, তো এই 16 মাইল আসতে হবে। 16 মাইল থেকে সামনে একটু যেতে হবে, সামনে গিয়ে একটা ডান সাইডে ডান সাইডে একটা পেট্রোল পাম্প পড়বে। আমি লোকেশন নাম দেখিয়ে দিচ্ছি। সেই পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে ওই পার্কটা, নতুন পার্কটা, ঠিক আছে। সো একটু কিছুটা আসতে হবে, ব্যাস, তার থেকে বেশি কিনা। 16 মাইল ডিস্টেন্স থেকে একটু আসলেই দেখতে পেয়ে যাবে পেট্রোল পাম্পটা। আর তার পেট্রোল পাম্পের পিছনে ওই যে পেট্রোল পাম্প দেখালাম, হাত দিয়ে দেখালাম পেট্রোল পাম্প, ওই যে তার পিছনেই হচ্ছে যে কালিয়াচকের যে নতুন পার্কটা। আমার নামটা ঠিক মনে আসছে না, পার্কের নামটা যেন কি আছে মনে আসছে না, তবে যে কিছুদিন আগে যে উদ্বোধন হলো। আর আমার বাঁদিকে হচ্ছে তোমার বিএসএফ ক্যাম্প। না, আরেকটা বিএসএফ ক্যাম্প আছে পাশাপাশি দুটো। এইখানে এই জায়গার নাম হচ্ছে 17 মাইল। 17 মাইলের পাশাপাশি দুটো তোমার বিএসএফ ক্যাম্প আছে। এটা হচ্ছে 115 ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্প। আর এই যে আমাদের দু সাথী রাইডার নিয়ে, টিভিএস রাইডার মাহমুদুল আর আশিক রাইডার নিয়ে বেরিয়ে পড়েছে। আর দুজন আছে এফজেড নিয়ে। তো ওরা আমাদের হয়তো সামনে আছে নয়তো পিছনে আছে, ঠিক বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না ওদেরকে। তো সামনে আমাদের হচ্ছে 18 মাইল টোল প্লাজা। আজকের দিনের মানে আমাদের আজকের রাইডের প্রথম টোল প্লাজা। একটাই টোল প্লাজা পড়বে, প্রথম দ্বিতীয় একটাই টোল প্লাজা। তারপরে আর টোল প্লাজা পড়বে না, কারণ আমরা পাকুড় হয়ে বেরিয়ে চলে যাব। তো এই হচ্ছে 18 মাইল টোল প্লাজা। 18 মাইল টোল প্লাজা ক্রস করলাম। তো লং ড্রাইভে একটা মজাই আলাদা। এটা হচ্ছে আমার সেকেন্ড লং ড্রাইভ। আমার ফার্স্ট হচ্ছে, আমি প্রথম লং ড্রাইভ যেটা করি এই এই বছরে জানুয়ারি মাসে করেছিলাম দার্জিলিং। এই বাইক নিয়ে দার্জিলিং গিয়েছিলাম, সেটা ছিল আমার ফার্স্ট লং ড্রাইভ। আর এ হচ্ছে আমার সেকেন্ড লং ড্রাইভ, কারণ এটারও অ্যাপ্রক্স 190 কিলোমিটার। আর আমার সামনে হচ্ছে ফারাক্কা ব্যারিজের যে নতুন রাস্তাটা, এই যে আমার বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে বাইপাসটা, এইটাই হচ্ছে ফারাক্কা ব্যারিজের নতুন রাস্তা। ফারাক্কা ব্যারিজে অলমোস্ট প্রায় অনেকটাই শেষের দিকে, আর আশা করি বেশি দিন লাগবে না। তো এই রাস্তাটি দিয়ে চলে যাবে। আর এই জায়গাটার নাম হচ্ছে পিটিএস মোড়, যে টাউনশিপ বলে। আর সামনে আমাদের ফারাক্কা ব্যারিজ, যে পুরাতন ব্যারিজটা দিয়ে আজকে পুরো ভিডিওটা, ব্যারিজের পুরো ভিডিওটা দেব। কোনো দিন দেওয়া হয়নি, আজকে পুরো ভিডিওটা দেব ফারাক্কা ব্যারিজের। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা আশা করি ভালো লাগছে। আর আমার পেজটা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজটা লাইক, ফলো, কমেন্ট সব কিছু করে দিও। আমার ইউটিউব চ্যানেলটা এনআর মোটো ব্লগ সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো। আর এই হচ্ছে আমরা এন্টার করে গেলাম ফারাক্কা ব্যারিজ। আর এখান থেকে আমরা বিদায় দিয়ে এলাম আমাদের মালদা ডিস্ট্রিক্টে। আর আমরা এখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এন্টার করলাম গাইস। হ্যাঁ, এই ফারাক্কা ব্যারিজটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পড়ছে। ফারাক্কা ব্যারিজের পিছন থেকে মালদা ডিস্ট্রিক্ট শেষ।
তো ওই যে আমার বাঁদিকে ফারাক্কার ব্যারিজের নতুন ব্যারিজটা যে কাজ চলছে, অনেকটাই এখন কাজ হয়ে গেছে, অনেকটাই কাজ হয়ে গেছে। এখন একটু আছে, তাও এইটুকু অনেকটাই অনেক দিন লেগে যাবে আশা করি। তো আগে যখন আমরা কলেজ যেতাম, আমার ফারাক্কায় কলেজ পড়তাম, এত রাস্তা খারাপ ছিল আর এত জাম হতো না, মানে এমনও দিন হয়েছে যে পুরো ব্যারিজটার হচ্ছে 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার আমরা হেঁটে পার হতে হয়েছে। ভাবো কত দুঃখ গাইস, হেঁটে পার হতাম, পা ব্যথা হয়ে যেত, এত জাম লেগে থাকতো, এত জ্যাম। আমি তো অন ক্যামেরায় এখন ফারাক্কা ব্যারিজ ক্রস করছি গাইস, অন ক্যামেরা। সিআইএসএফ দেখে নিলে আমার লাল করে দিবে বুঝলে। একবার আমার ফ্রেন্ড ফটো তুলছিল এই ব্যারিজে, সিআইএসএফ ধরে নিয়েছিল, দিয়ে ওর ফোন কেড়ে নেয়। তারপরে অনেক বকাঝকা করে। তারপরে আমরা রিকোয়েস্ট করলাম, স্যার আমরা স্টুডেন্ট, এই ওই আমরা জানি না, এই ওই অনেক রিকোয়েস্ট করার পর সিএসএফটা আমাদের আবার ওই ফ্রেন্ডের ফোনটা আবার দিল। তো এখন আগে যতটা মানে ব্যারিজের উপর একটু কড়াকড়ি থাকতো, তবে এখন দেখি আগের থেকে অনেকটাই কমে গেছে। আগে প্রচুর চাপে থাকতো। আমি তো বিন্দাসে অন ক্যামেরা করে যাচ্ছি, সামনে চেকপোস্ট আছে, জানি না কি হবে, তা এখন তো বিন্দাসে যাচ্ছি। তো আগে যেমন দেখেছি অনেক রুলস অ্যান্ড রেগুলেশন, এখন ওই সব রুলস রেগুলেশন অনেকেই মানছে না এখন আর, কারণ ফারাক্কা ব্রিজের অনেক রুলস রেগুলেশন আছে। যেমন তুমি ফারাক্কা ব্রিজে ফটো তুলতে পারবে না, তারপরে তো আমার যে বাঁ সাইড দিয়ে হেঁটে যেতে পারবে না, হেঁটে গেলে ডান সাইড দিয়ে হেঁটে যেতে হবে। তারপরে তোমার যে রাত্রেবেলা গাড়ির হেডলাইট বন্ধ করে চালাতে হবে, হেডলাইট জ্বলবে না। হেডলাইট যদি জ্বালিয়ে রাখতো আগে কোনো ড্রাইভার, তো সিআইএসএফ এমন মার দিত না, তবে এখন এই জিনিসটা নেই। আর এই হচ্ছে চেকপোস্ট, এই যে আমার ডান পাশে দুটো সিআইএসএফ দাঁড়িয়ে আছে, আর আমি বেরিয়ে গেলাম অন ক্যামেরা। পুরো ব্যারিজটা কভার করলাম গাইস, এর জন্য তো এই ভিডিওতে লাইক হওয়া দরকার। পুরো ব্যারিজটা কভার করেছি আমি। তো আমরা এখন এন্টার করছি নিউ ফারাক্কা এন্টার করলাম। আমাদের ফারাক্কা স্ট্যান্ড থেকে একটু সামনে আমাদের যে কলেজ ছিল, সেই কলেজ থেকে মানে পুরো ব্যারিজটা আমরা হাঁটতে হতো, এমন দিন হয়েছে, পুরো ব্যারিজটা হেঁটে যেতে হয়েছে। তো মজা হতো, খুব ভালো হতো, খুব এনজয় হতো, খুব মজা। কিন্তু এখন তো আমাদের আজকের রাইডটা কিন্তু সেই মজার রাইড হবে। আর এই যে আমাদের হচ্ছে দুই সাথী এফজেড নিয়ে, আমির হামজা আর আব্দুর রাকিব, দুই সঙ্গী আমাদের। আমরা টোটাল 3টা বাইক নিয়ে বেরিয়েছি, 6 সঙ্গী। আর আমার ডান পাশে হচ্ছে নিউ ফারাক্কা জংশন, মানে ফারাক্কা স্ট্যান্ডের অপোজিটেই হচ্ছে নিউ ফারাক্কা জংশন। আর এই যে রাস্তাটা হচ্ছে নতুন ব্যারিজ। তখন একটা দেখালাম যে ওইটা দিয়ে ঢুকবে আর এই জায়গায় বেরোবে। আর আমার বাঁ পাশে হচ্ছে আমাদের প্রিয়তম প্রফেসর সাইদ নূর হাসান কলেজ। এই কলেজে আমরা এত আড্ডা মেরেছি, এত করেছি, এত মজা করেছি, প্রচুর মজা হয়েছে। কি বলবো গাইস, মানে কলেজ লাইফের মজাই আলাদা, সেই এনজয় হয়েছে আমাদের কলেজ লাইফের। পুরো ভিডিওটা দেখতে থাকো।
সো গাইস, আমরা এখন ধুলিয়ানে চলে আসলাম আর আমরা এখানে খাওয়া দাওয়া করব। সকালকার নাস্তাটা করে আবার আমরা বেরিয়ে পড়ব। আমার এই ভিডিওটা আমি এখান থেকেই রাখছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। সো পরের ভিডিও দেখতে হলে এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গাইস। পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরা এখানে বাইক পার্কিং করলাম, দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়বো। সো এই যে এখন নাস্তা চলছে। আমার নাস্তা কই এসছে? নাস্তা এর আসেনি, আমার নাস্তা খান সাহেবেরও নাস্তা আসেনি, আমার চলে এসছে। এখন আমরা খাবো। আমাদের ব্লগার বলছিলাম যে এটা কি বলে, এটাকে কি বলে? হ্যাঁ কি বলে? এটাকে পুরি বলে। পুরি 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 না পুরি। আশিকের হাসি দেখো, ফগলা ফগলা দাঁতে হাসি। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।